সিলেটে প্রশাসনের সাঁড়াশি অভিযানের কারণে সাদা পাথর পর্যটন কেন্দ্র সহ ধলাই নদীর বিভিন্ন স্থান থেকে লুণ্ঠিত পাথর উদ্ধার চলছে। অভিযান এড়াতে কোথাও মাটির নিচে আবার কোথাও বালু চাপা দিয়ে রাখা হয়েছে পাথর। বাসাবাড়ি, পাথর ভাঙার মিল কিংবা পরিত্যক্ত ভূমিতে পাথর লুকিয়েও পার পাচ্ছে না কেউ। উদ্ধারকৃত সাদা পাথর ট্রাক যোগে পাঠানো হচ্ছে নদীতে প্রতিস্থাপনের জন্য। ২৪ ঘন্টায় সিলেট সদর উপজেলার ধোপাগুল ও মহালদি গ্রামের অন্তত ২৫টি বাড়ি ও মিল থেকে ২,৩০,০০০ ঘনফুট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট ২০,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এখানে ধোপাগুল পয়েন্টে ১,২৬,০০০ ঘনফুটের মতো পাথর উদ্ধার করেছি। এছাড়া মহালদিক একটা গ্রাম আছে, ওইখানে প্রচুর ছোট ছোট স্তূপে পাথর রাখা এবং প্রায় প্রতিটি বাড়িতেই আমরা দেখেছি পাথর আছে। তো সব মিলিয়ে ২,৫০,০০০ ঘনফুটের মতো পাথর আমরা ধারণা করছি। আমরা হলো বাড়ির মালিকদের নাম নিচ্ছি, আর এখানে হলো ক্রাশিং মেশিনের যারা আছে, যারা ক্রাশিং মেশিনের মালিক, যাদের ক্রাশিং মেশিনে পাওয়া গেছে তাদের আমরা নাম নিয়েছি। আমরা এখানে মামলা দায়ের করবো।